টিএফসিএফ থেকে চলে যাবে, যাওয়ার পর আপনাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে চলে যাবে। যাওয়ার পর আমরা এখানে কি বের করতে এসেছি, ওয়েবসাইটে টিএফসিএফ। ওয়েবসাইটে টিএফসিএফ মানে কি? ওয়েবসাইটে টিএফসিএফ মানে ওয়েবসাইট ক্লায়েন্টের কাছে কতটুকু গ্রহণযোগ্যতা বা বিশ্বাসযোগ্যতা পেয়েছে সেটা চেক করার একটা মাধ্যম। টিএফসিএফ ওয়েবসাইটে যত কম হবে তত ভালো। না না ভাই, যত বেশি হবে কেন আপনার হলো স্প্যাম বলেন না কেন সর্বনিম্ন ওয়েবসাইটে টিএফসিএফ যত বেশি হবে ওয়েবসাইটে তত ভালো। তাহলে আমরা ওয়েবসাইট দিলাম, তারপর এখানে চেক দেওয়ার পরে এখানে হচ্ছে আপনার কি করবেন, ডোমেইন অথরিটি, পেজ অথরিটি, এখানে যাবেন, যাওয়ার পর একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর যেটা কানেক্ট করবেন, এখানে আমরা এটা নিব, আর আমরা নিব এটা, আর একটা নিব হচ্ছে এইটা। এটা কপি করে দিলেন। কপি করার পর আপনাদের যে পাওয়ারপয়েন্ট বানিয়েছেন বা স্লাইড বানিয়েছেন সেই পাওয়ারপয়েন্ট স্লাইডে চলে যাবেন। যাওয়ার পর এখানে কি আপনাদের যা যা নেবেন সব লিখে দিবেন, এবং এখানে যে আপনাদের যে স্ক্রিনশটটা আছে স্ক্রিনশটটা এখানে বসাই দিলেন। বসানোর পর এখানে আপনারা কি করবেন, টেনে চলে যাবেন। এবং বসানোর কোনো সমস্যা নাই। কিন্তু ভাই এই উপরে যে যথাক্রমে দিয়েছে এটা স্কোরটা দিয়েছে এটা তো যথাক্রমে নিয়েছে। কেন মিটবে না? এখানে কি না না ওই যে আপনি এই যে ডিএ দিয়েছে। আচ্ছা তারপরে স্কোর আপনি তো মিডিল হবে। এটা এর পাশে হবে, হয়ে গেল। ঠিক এবার ঠিক আছে। তাহলে এটা ভুল হচ্ছিলেন, বুঝতে পারেনি। তাও পারছেন। ওকে, তারপরে হচ্ছে এটা, তারপরে এটা। আর পেজ স্পিড চেক করার জন্য আমরা গুগলে গেলাম। গুগলে যাওয়ার পর লিখলাম কি পেজ স্পিড ইনসাইট। পেজ স্পিড গুগল ইনসাইট, পেজ স্পিড ইনসাইট লিখলে হবে, গুগল ইনসাইট লিখলে হবে, যেগুলো একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করলে হবে। যাওয়ার পর আমরা যে ওয়েবসাইটে পেজ স্পিড চেক করছি সেটা এখানে বসে দিলাম। এরপর অ্যানালাইজ করার পরে আমাদের মোবাইলের জন্য যেটা আসবে সেটা মোবাইলে, ডেস্কটপের জন্য যেটা আসবে ডেস্কটপে স্ক্রিনশট দিয়ে বসে দিও। বসানোর পরে এরপর আমাদের তৃতীয়টা ছিল হচ্ছে আমাদের এলডি ট্যাগ। এলডি ট্যাগটা হচ্ছে কি, আমাদের একটা ফটোর ব্যাকলিঙ্ক কিওয়ার্ড, মানে আমাদের ফটোর পিছনে থাকে। দেখবেন যে কোনো ওয়েবসাইটে যখন পেজ স্পিড স্লো হবে, ছবি না এসে একটা ওয়ার্ড আসে। ছবি না এসে দেখবেন একটা ওয়ার্ড আসে, ওই ওয়ার্ডটা হচ্ছে এএলটি ট্যাগ বা ওয়ার্ডটা ট্যাগ, যেটা হচ্ছে কারণ গুগল তো একটা ছবি ইন্ডেক্স করার মতো ওদের জায়গা নেই। ওরা ইন্ডেক্স করে কি কিওয়ার্ড। এই যে ইমেজের কিওয়ার্ডটাকে বলা হচ্ছে কি এএলটি ট্যাগ। এলডি ট্যাগ বলতে ফটো ছবি আসে না, এবার ফটো লিখে রাখেন সেটা কথা বলছে। ফটো ব্যাকএন্ড যে কিওয়ার্ডটা থাকে কোডে লিখে না না, এটা হচ্ছে যে আপনাদের আমি এটা তো বিল্ড কোয়ালিটি যদি রং থাকে তাহলে তো এটা কোনটা হচ্ছে এটা হচ্ছে আমার একটা ওয়েবসাইট। এটা হচ্ছে আমার একটা ওয়েবসাইট। ওয়েবসাইটে আমি কি করলাম, একটা ছবি অ্যাড করলাম। মনে করেন আমরা একটা কি করেছি, ছবি অ্যাড করেছি। আমরা কি করব, এই ছবিটাতে আমরা একটা কিওয়ার্ড দেব। যেমন এটা আমার একটা পোস্ট। নেট প্রবলেম। এটা হচ্ছে আমার একটা কি ছবি, তাই না? এই যে ছবির এখানে আমরা যে এলডি ট্যাগটা দিই বা এখানে আমাদের এডিটিং করার পরে এখানে দেখেন একটা অপশনই থাকবে এলডি ট্যাগ দেওয়া। প্রত্যেকটা ওয়েবসাইটে এখানে অনলাইন লেখা আছে না, এটা সংক্ষিপ্ত নাম হচ্ছে এলডি ট্যাগ। এটা সংক্ষিপ্ত নাম হচ্ছে কি এলডি ট্যাগ। তাহলে এই ট্যাগটা দেওয়া আছে কিনা সেটা আমরা কিভাবে চেক করি, সেটা চেক করে একটা এক্সটেনশনের মাধ্যমে। এক্সটেনশনটার নাম হচ্ছে কি ডিটেইলস ইন এসইও। এটা আপনাদের আমি দিয়েছিলাম আগে। ডিটেইলস ইন এসইও তে যাবেন। যাওয়ার পর যে ওয়েবসাইটে এলডি ট্যাগ চেক করছি বসানোর পর ইমেজে ক্লিক করবেন। এই যেখানে বলছে এলডি ট্যাগ যদি মিস থাকে তাহলে আপনাকে বলে দিবে মিস আছে। যেহেতু এখানে এলডি ট্যাগ মিস নাই, এখানে কি বলছে কোনো এলডি ট্যাগ মিস নাই। থাকলে তখন আমরা কি করতাম, আবার ইমেজ নিয়ে
এখানে আমরা নতুন স্লাইড নিয়ে লিখতাম কি এলটি ট্র্যাক, এখানে লিখবেন এলটি ট্র্যাক কয়টা ছিল মিসিং? 0 মিসিং হচ্ছে 0। এখন 0 থাকলে আপনার আজারে করে আর দেওয়ার দরকার নাই। 0 থাকলে যদি মনে করেন যে আছে আমরা এটা স্ক্রিনশট দিব দিতে পারে, আর যদি না দিতে চান না দিলেও কোনো প্রবলেম। যদি থাকতো তাহলে দিতে হতো। আর এটা শুধরানোর জন্য সুতরাং জন্য আমরা অন পেজে শিখবো, অন পেজে গিয়ে শিখবো এটা কি আমরা এখন শুধু আমরা অডিট এখন শুধু আমরা রিপোর্ট দিচ্ছি, এখন প্রেসক্রিপশন করি নাই, এখন শুধু আমরা রিপোর্টে আছে। রোগ হচ্ছে এবং এরপরে চলে আসলো আমাদের ওয়েবসাইটের ব্রোকেন লিংক। ব্রোকেন লিংকটা কি? ব্রোকেন লিংক হচ্ছে যে কোনো ওয়েবসাইটের ভাঙা লিংককে বলা হয় ব্রোকেন লিংক। যদি ওয়েবসাইটে কোনো ব্রোকেন থাকে, যেমন 404 দেখায় না, যদি ওয়েবসাইটে কোনো ব্রোকেন লিংক থাকে ব্রোকেন লিংককে বলা হয় 404, হোস্টিং প্রবলেমকে বলা হয় 500 501 502 503, আর রিডাইরেকশনকে বলা হয় 301 302 বা 303। মনে থাকবে না তাহলে লিখে দেবে। এগুলো কি ওটার কোড নাকি? হেড হচ্ছে কোড, ব্রোকেন লিংকের কোড হচ্ছে 404 400 ঘর হচ্ছে ব্রোকেন লিংক। 400 ঘর 404 402 403 এগুলো থাকলে হচ্ছে 400 ঘর ব্রোকেন লিংক, 500 ঘর হোস্টিং প্রবলেম, 300 ঘর রিডাইরেকশন প্রবলেম। 400 ঘর ব্রোকেন লিংক, 400 ঘর ব্রোকেন লিংক, 500 ঘর হোস্টিং প্রবলেম, 500 ঘর হোস্টিং প্রবলেম, আর হচ্ছে যে হোস্টিং প্রবলেম দিয়েছে, আর 300 ঘর রিডাইরেকশন, 300 ঘর 300 ঘর রিডাইরেকশন, 300 ঘর রিডাইরেকশন, 400 ঘর ভাগা হাত, আর 500 ঘর হচ্ছে আপনার হোস্টিং। সম্রাট ভাই আসছিল কি বলছে? অনেকক্ষণ আগে এসে চলে যাও তো একটু দেখা আপনার সাথে করবে আমার হাঁটতে খুব সমস্যা, চোখে পাঠায় পাঠাবো আপনি যে হাঁটার কয়েকটা হয়েছে। হ্যাঁ 400 ঘর ব্রোকেন, 500 ঘর হোস্টিং। 300 ঘর Redirection। 400 500 300 এগুলো কি মানে কোড নাকি? কোড এগুলো হচ্ছে কোড। হয়েছে? হ্যাঁ হ্যাঁ ওকে, তাহলে এখন এটা আমাদের ঠিক আছে কিনা সেটা কিভাবে বুঝবো? আমরা হচ্ছে এটা একটা প্লাগইন বা একটা এক্সটেনশনের মাধ্যমে যখন আপনি অন পেজ করবেন তখন হচ্ছে আপনি প্লাগইনের মাধ্যমে পারবেন, কিন্তু এখন যেহেতু আমাদের ওয়েবসাইটের অ্যাক্সেস না, আমরা একটা এক্সটেনশনের মাধ্যমে করব। তারপর যে পাওয়ার খুলে এক্সটেনশনের লোগোটা মনে রাখবেন, এটা হচ্ছে সবুজ কালারের একটা লোগো থাকবে। এরপর হচ্ছে অ্যাড টু ফ্রম অ্যাড এক্সটেনশন, অ্যাড টু ফ্রম অ্যাড এক্সটেনশন। এবং যে ওয়েবসাইটের ব্রোকেন লিংক খুঁজছেন, আমরা কোন ওয়েবসাইটের ব্রোকেন লিংক খুঁজছি? এই ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পর এক্সটেনশনের উপর একটা ক্লিক দিবেন। এবার একটু বসে থাকেন, এই যে এখানে যে লিংকগুলো দেখাবে এগুলো ব্রোকেন। সেগুলো হচ্ছে ব্রোকেন, তখন স্ক্রিনশটটা ওখানে নিয়ে গিয়ে বসে দিলে হবে। আর এগুলো হচ্ছে ভ্যালিড লিংক। মানে এখানেও আবার একই রকম এখানে কয়টা প্রবলেম বের হবে সেটা আর ফুল স্ক্রিনশট দিয়ে আগের মতো করে পাওয়ার পয়েন্টে নিয়ে বসে দিবেন, হবে? এখানে ওই মানে বলে দেবে যে প্রোগ্রাম ওই যে এখানে broken আপনার link, বলে ওখানে দিবে যে serially চলে কয়টা, যাবে। এই যে লাল কালারের আছে না, এখানে বলে দিবে যে আপনার কয়টা ব্রোকেন লিংক হয়ে আছে। যদি থাকে তাহলে লিঙ্কগুলোকে দেখিয়ে দিবে। তাহলে যদি থাকে তাহলে আপনাকে এখানে দেখা দিবে কোন কোন লিংকটা আপনার ব্রোকেন হয়ে আছে, না থাকলে আপনাকে দেখাবে। এবং করে আমরা কি করে আমাদের ব্রোকেন লিংকগুলো চেক করি। কাজ কিন্তু কঠিন না, এখন শুধু চেকের কাজ। এরপরে চলে আসলাম হচ্ছে যে কিওয়ার্ড পজিশন চেক। এটা একটু ঝামেলা। এটা একটু কেন ঝামেলা বললাম, মনে করেন যে এটা হচ্ছে আমার ক্লায়েন্টের, মনে করার কিছু না, এটা হচ্ছে আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। আমার আপনাদের কাজ শেখার জন্য আমার মনে করেন চেক করা হয়ে যাবে কি অবস্থায় আছে, কয়েকটা চেক করে নিই। আমার ক্লায়েন্টের ওয়েবসাইট হচ্ছে এগুলো।
আমাকে বলছে যে রানা তুমি আমাকে আমার ওয়েবসাইটটা অডিট করে দাও, যে আমার ওয়েবসাইটগুলো কোন কোন পজিশনে আছে, কি অবস্থানে আছে সেটা চেক করে দাও। তাহলে আমার ক্লায়েন্ট কোথায়, আর কোথাকার ক্লায়েন্ট, আমার ইউকে ক্লায়েন্ট, আর আমার ওয়েবসাইটটা কোথাকার ইউকে। তাহলে আপনাকে কি করতে হবে, গুগলে গিয়ে ফার্স্ট স্টেপ আপনাদের এখানে একটা এক্সটেনশন অ্যাড করতে হবে, এমএসটি সাব কাউন্টার, যেটা এক্সটেনশন আমরা অ্যাড করেছিলাম আগে, জি আছে। মনে আছে? এবার এখানে আমরা যখন ডাটা এন্ট্রি কাজ করি তখন এমএসটি সাব কাউন্টার অ্যাড করেছিলাম। এমএসটি সাব কাউন্টারের কাজ হচ্ছে কি, আপনার ওয়েবসাইটের যে গুগলের যে রেজাল্টগুলো আছে, রেজাল্টগুলোকে 1 2 3 করে সাজানো, গুগলের রেজাল্টগুলোকে 1 2 3 করে সাজানো, সাজিয়ে নিলেন। এরপর এখানে যে ক্লায়েন্টের যে কান্ট্রি নিয়ে কাজ করছেন, এখানে গুগলটাকে সে কানেক্ট করে নেন অথবা গুগল ইউকে লিখে সার্চ করেন। সার্চ করার পরে এবার ক্লায়েন্টের যে কিওয়ার্ডগুলো আছে, আমার ক্লায়েন্টের কিওয়ার্ড মনে করেন এই ক্লায়েন্টের কিওয়ার্ড হচ্ছে এগুলো, আমি কি করলাম, কিওয়ার্ডগুলো দিয়ে মানে হচ্ছে আমি গুগলে একটা একটা করে সার্চ করব। আমি আলাদা করে রেখে দিলাম, মানে বারবার কপি করার চাইতে। এবার সার্চ করার পরে এবার আমি কি করলাম, এখানে গিয়ে আমার ফার্স্ট কিওয়ার্ড গুগল ইউকে গিয়ে এন্টার দেওয়ার পরে এবার হচ্ছে আমার ক্লায়েন্টের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের ডোমেইন নাম, ক্লায়েন্টের যে ওয়েবসাইট থাকবে, আবার দেখেন ক্লায়েন্টের ওয়েবসাইটের নাম কি হচ্ছে পকেট প্রাইভেট। এবার ডোমেইন নামটা কপি করবেন, কপি করার পর কন্ট্রোল এ কন্ট্রোল ভি, বলছে এখানে আমার ওয়েবসাইট নাই। তাহলে এবার আমরা সেকেন্ড পেজে যাই, এখানে বলছে আমার ওয়েবসাইট কত নম্বরে আছে, 3 নম্বরে, অর্থাৎ আপনার 23 নম্বরে আছে। তখন আপনি এখানে পজিশনটা 23 নম্বর লিখে দিলেন। অথবা হচ্ছে আপনাদের আমি যে প্রথমে একটা কোড দিয়েছিলাম না, অ্যাড হ্যাঁ জি জি স্পেস 100 করার জন্য। হ্যাঁ কোটেশন এম অ্যাড নাম্বার, নাম, একটা ইনভার্টেড কমা ছিল ভাইয়া, নামের আগে একটা ইনভার্টেড ইয়া ছিল। হ্যাঁ, এবারে 100 এন্ড 100 আগে, নামের আগে, নামের আগে এন্ড তারপর সমান সমান 100 হ্যাঁ ওই স্টার্টার তো লাগবে সমান 100 সমান দেন। add quotation 8 now সমান 100 8 now হয়ে গেছে। হ্যাঁ তাহলে এবার এখানে কি আপনার কিওয়ার্ড পজিশন কত, এই 5 নম্বর আছে আমার ওয়েবসাইট। তাহলে ওটি 3 দেখালো রে, কত নম্বর পেজে আছে ফার্স্ট পেজে আছে। ফার্স্ট পেজে 5 নম্বরে আছে। না, হারা গেল যে। সেকেন্ড না না এবার ঠিক আছে, তো সিরিয়াল সেকেন্ড পেজ দিলেন। সেকেন্ড পেজ। এবার তাহলে আমার কত নম্বর আছে, এবার হচ্ছে আমার হচ্ছে 14 নম্বর। তাহলে 14 লিখে দিলেন। আবার পরে কিওয়ার্ড হচ্ছে কি, পরে কিওয়ার্ড হচ্ছে এটা, যে পরে কিওয়ার্ড দিব আপনার ক্লায়েন্ট। আবার আপনি এখানে যা সার্চ করেন, এরপরে আবার কন্ট্রোল এফ দেন, আপনার ওয়েবসাইট কত নম্বরে আছে, 48। আবার পরে এবং করে যখন কিওয়ার্ড দিবেন, আবার মনে করেন যে আবার যেমন করে আপনাদের যতগুলো কিওয়ার্ড থাকবে তো কিওয়ার্ড আর পজিশন লিখে দেবেন। এবার কোনো কিওয়ার্ড পাবেনই না, কারণ আপনি যা সব কাজ করবেন তখন এটা লিখে দিবেন কি নট ফাউন্ড, তখন এটা পাবেন, সব কিওয়ার্ড তো পাবেন না। আমি আপনাদের আমার কাজ করা আছে বলে আমি কিওয়ার্ড রেজাল্টটা পাচ্ছি বা সার্চ পাচ্ছি, কিন্তু আপনাদের মতো তো পাবেন না। তাহলে আপনারা লিখে দিবেন কি নট ফাউন্ড। হ্যাঁ না, আমরা কোন কিওয়ার্ডগুলো দেখবো? আপনাদের কিওয়ার্ড দেওয়া আছে সেটা, ওগুলো দেখবো। ওগুলো দেখবেন। এগুলো ভাইয়া এগুলো কি জিএস টু কোডে ইয়া করবো না, এগুলো আপনারা যে কোনো লিখে করে নেবেন। এগুলো এমনি করে প্রসেসটা দেখার জন্য এটা কঠিন আছে। এটা কঠিন আছে। আমরা যে দেখাতে চাই আরেকটা দেখাই দিন আর এটা একটু আস্তে। আচ্ছা, প্রথমে যেটা করবেন, ওয়েবসাইটে গেলাম এটা হচ্ছে আমার ওয়েবসাইটের কিওয়ার্ড এগুলো। কিওয়ার্ড আমরা গুগলে যাব, যাওয়ার পর লিখব যে ক্লায়েন্টের ওয়েবসাইটটা কোন কান্ট্রি, ইউকে। কিভাবে বুঝলাম, এই যে আমার ডোমেইনে যেখানে লেখা আছে ইউকে, আর আমার ক্লায়েন্ট কিন্তু ইউকেরই, হ্যাঁ এটা আমি জানি। তো আমি যেহেতু কাজ করে আমি তো জানবো, আপনারা তো জানবেন না। আর আরেকটা শিওর হওয়ার জন্য যেখানে দেখেন ইউএসসি আমার মানে লোকেশন দেওয়া আছে ভাই, হ্যাঁ আমাদের ওখানে আমরা কি আপনারা ইউএসএ দেখুন। এবার এখানে আসার পর আমরা কি করলাম, চলে গেলাম, যাওয়ার পর ক্লায়েন্টের প্রথম কিওয়ার্ড কি ছিল, এইটা, তাই কি না? কিওয়ার্ড দিয়ে এখানে আমরা একটা এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আমাদের ওয়েবসাইট কোড, আমাদের ওয়েবসাইট হচ্ছে এইটা, তাই কি না? জি জি।
ওয়েবসাইটে যাওয়ার পর আমরা ওয়েবসাইটে যে ডোমেইন নামটা আছে সেটা কপি করব, কন্ট্রোলে ফাইন্ড, কি ফাইন্ড করছি আমার ওয়েবসাইট, চেক করো। তাহলে ওয়েবসাইট এখানে কি বলছে আছে, ওয়েবসাইট নাই। আবার আমরা সেকেন্ড পেজে যাই, এখানে কি আছে, এখানে বলছে আপনার ওয়েবসাইট আছে। তখন এই পজিশনটা আপনাকে বলে দিতে হবে, বুঝতে পেরেছেন? এখন এখানে আমার রেজাল্ট আসছে না, 1 2 3 আসছে না, কেন আসছে না? কারণ এই ব্রাউজারে আমার এমএসটি সাব কাউন্টারটা দেওয়া নাই। যদি এমএসটি সাব কাউন্টার দেওয়া থাকে, যেমন এই ব্রাউজারে দেওয়া আছে, তখন আমাকে কি বলতো যে আমার এখানে রেজাল্ট আছে। যেমন আমরা এখানে যদি আমরা যাই, আমাকে এখানে যখন আমি সার্চ করছি, আমাকে বলছে আপনার রেজাল্ট এখানে আছে। যদি আমি এখানে তখন আমি কি করে সার্চ করি, তাহলে আমাকে বলছি এটা আমার ওয়েবসাইট। তখন আমরা কি করছি, আমরা আরেকটা কিওয়ার্ড দিয়ে সার্চ করে দেখি। যেমন মনে করেন এটা আমার কিওয়ার্ড, কপি করলাম, এখানে গিয়ে সার্চ করলাম, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর কোন ওয়েবসাইটের জন্য খুঁজছি, আমার ওয়েবসাইট। তাহলে ওয়েবসাইটে দেখেন এখানে কপি করলেন, কপি করার পর এখানে কন্ট্রোল এফ, কন্ট্রোল ভি, কত নম্বর আছে দেখেছেন? 2 নম্বর। আরেকটা দেখাই, আরেকটা দেখাবো, ভালো লাগে, ভালো লাগে। এটা লং ভালো আছে ক্লায়েন্ট আপনার। ঠিক আছে। এটা কত নম্বরে আছে? একটা নম্বরে। কিন্তু আরেকটা কিওয়ার্ড তো অনেক বড়। ক্লায়েন্ট আমাকে, ক্লায়েন্ট বড় হোক ছোট হোক, ক্লায়েন্ট আমাকে কিওয়ার্ড দিয়েছে র‍্যাঙ্ক বাড়াতে, আমার পছন্দ না। ও আমাকে বলেছে আমার এই কিওয়ার্ড গুলো চাই, কিওয়ার্ডে দিয়ে দিয়েছে। হ্যাঁ, ও বলছে আমার এই কিওয়ার্ড গুলো 5 পেজে চাই, বুঝলে? এটা যেমন নাই, তো কি আছে, কি আছে, আশা নাই, এই নিয়ে আসবো, নিয়ে আসবো, এই নিয়ে আসবো, রাস্তায় আছে। এতগুলো ওয়েবসাইটের কোনটা কিওয়ার্ড কখন নামে কখন পড়ে, যেমন এটা বলছে নাই, নিয়ে আসবো, ঠিক আছে? তখন এই যখন থাকবে না, তখন আমরা লিখবো কি নট ফাউন্ড। আমরা এটা রিচার্জ করব, মানে মেল যেটাতে লগইন নাই সেটাতে সেই ব্রাউজারে এটা না কোনো সমস্যা নেই, যে কোনো একটা দিয়ে হলো। তবে যে ক্লায়েন্ট আপনারা ইউএসএ, তো ইউএসএ দিয়ে সার্চ করবেন, গুগল ইউএসএ লিখে সার্চ করবেন, ঠিক আছে। ঠিক আছে? ওকে, এরপরে হচ্ছে আমাদের তাহলে কি হবে, হলো ব্যাকলিংক চেক। এটা হচ্ছে এখন দেখাবো, এটা হচ্ছে কিওয়ার্ড ব্যাকলিংকের। এমনি আমাদের ড্যাগনেমাস ক্লাস হবে, তখনই দেখেন ডিটেইলসে নাকি, তখন অনেক দেখতে পারবেন, এটা বহুত দেখার আছে। এরপরে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, এটা দেখছি। এটা তো আপনারা দেখা জানেনই। ডিটেইলস ইন এসইওতে যাবেন, ডিটেইলস ইন এসইওতে যাওয়ার পর আপনাদের আমি লেন্থও লিখে দিয়েছি, তার মানে আপনারা দেখে বুঝতে পারবেন যে আপনাদের লেন্থ ঠিক আছে কি ঠিক নাই। এরপরে চলে আসলো হচ্ছে ডোমেইন এজ চেকার। ডোমেইন এজ চেকার মূলত আমরা কেন দেখি, বা ডোমেইন এজটা আমরা কেন দেখি, যে আমাদের ওয়েবসাইটটা কবে এক্সপায়ার হবে। এখন আপনি একটা ওয়েবসাইটে প্রচুর পরিমাণে কাজ করছেন, প্রচুর পরিমাণে কাজ করছেন, কিন্তু আপনার ওয়েবসাইটটা এক্সপায়ার হয়ে গেছে। এটা কি মানে একটা ডোমেনের বয়সও থাকে? অবশ্যই বয়স থাকবে, বয়স বাড়ানো যায় কি হয়? মানে এটা তো প্রত্যেক বছর পর পর রিনিউ করতে হয় আমাদের। মানে প্রতি বছর আবার এখন আমরা কত তারিখে রিনিউ করতে হবে সেটা চেক করবেন, না হলে তো আপনি ভুলে যাবেন। তখন কি করবেন, গুগলে যাবেন, গুগলে যাওয়ার পর স্মল এসইও টুলস ডোমেইন এজ চেক লিখে সার্চ করবেন, অথবা আপনাদের আমি যে প্লাগইনটা দিয়েছি বা আপনাদের যে ওয়েবসাইটটা দিয়েছি সেটাতে চলে যাবেন। যাওয়ার পর আপনার ওয়েবসাইট কপি করার পরে এখানে গিয়ে ওয়েবসাইটটা বসায় দিবেন। আমার এটা সমাধান হয়নি এই ওয়েবসাইটে, এখানে এই ফাইলগুলো যেমন চেক করার, এটা ওই ক্যাপচার ওইখানে যে শুধু ঘুরছে। এটা তো আরেকটা ডোমেন এজ এটা। যতগুলো আছে সবগুলো আমার একই সমস্যা, মানে ক্যাপচার করতে পারে। ক্যাপচার হচ্ছে না কোনোভাবে। আপনাদের ব্যাকআপ একটা টুলস দিটা ঢুকিয়ে চেকার, ওটাতেও তো হচ্ছে না, মানে যতগুলোতে ক্যাপচার আছে একটা তো হচ্ছে না, ব্রাউজারের সমস্যা। তাহলে আপনার ব্রাউজারে সমস্যা। ইউজ করব, কিভাবে ইউজ করব? বিং ইউজ করবি। এক একটা প্রবলেম হলে একটা টুলস হবে, সব টুলসে তো হবে না। ওটা মানে ব্রাউজারের আপাতত সমস্যা। যে কয়টা ক্যাপচার আছে সবগুলোতে সমস্যা। আচ্ছা, ওটা দেখি তাহলে আপনার ওটা আপনার ক্যাশ প্রমোশন ব্রাউজার উইন্ডোজ দিবেন। এখন যেমন দেখেন আমার ওয়েবসাইটের বয়স কত, 7 বছর, এক্সপায়ার হবে 2025 সালে 7 না 7 কত 7 না মার্চ মাসের 31 তারিখ। 7 মাসের 31 তারিখ 2025 আচ্ছা, তাও
তখন আপনি কি করবেন, এটুকু কপি করবেন আর এটুকু শুধু কপি করবেন। আপনার দরকার আছে শুধু এক্সপ্যান্ড এটুকু। এখানে স্ক্রিনশট লাগবে না? স্ক্রিনশট না হলে ক্লায়েন্ট কি আপনাকে বিশ্বাস করবে? যদি মনে হয় যে আপনি পুরোটা নেবেন, ক্লায়েন্টকে বেশি করে খুশি করবেন, তাহলে পুরোটা নেবেন। আর যদি অল্প করে খুশি করবেন, তাহলে যেটুকু কাজ করছেন সেটুকু নেবেন। তারপরে ছিল আমাদের হচ্ছে কি ইউর ডেন্সিটি চেক, এটা দেখিয়েছি আর দেখানোর দরকার নাই। এসএসএল, এটা একটু টুকে রাখেন। এসএসএল কে বলা হয় ওয়েবসাইটের সার্টিফিকেট। এসএসএল এর ফুল মিনিং হচ্ছে সিকিউর সকেট লেয়ার। একটা এসএসএল এর মেয়াদ থাকে 1 বছর। ভাই আবার বলুন ভাই আবার একসাথে বলে দিলাম। একটা ঝড় এসেছে মানে এসএসএল ওয়েবসাইটের সার্টিফিকেট কে বলা হয় এসএসএল। একটা ওয়েবসাইটের সার্টিফিকেট কে বলা হয় এসএসএল। একটা ওয়েবসাইটের সার্টিফিকেট কে বলা হয় এসএসএল পুরো মানে কি? একটা ওয়েবসাইটের সার্টিফিকেট কে বলা হয় এসএসএল। ফুল মিনিং সিকিউর সকেট লেয়ার। সিকিউর এস এটা কোনটা এই যে পুরো সিকিউর সকেট লেয়ার। একটা ওয়েবসাইটের এসএসএল এর সার্টিফিকেটের মেয়াদ থাকে 1 বছর। ওয়েবসাইট এসএসএল এর সার্টিফিকেট মেয়াদ 1 বছর। যদি আপনার ওয়েবসাইটে এসএসএল না থাকে, তাহলে কিছু কিছু ওয়েবসাইটে নট সিকিউর লেখা ছিল না, মনে আছে? যেমন আপনারা ভয়ে যেতেন না, ভিজিট করতেন না, এই জন্য আপনাদের ওখানে নট সিকিউর লেখা থাকে আর এসএসএল দেওয়া ছিল না। একটা ওয়েবসাইটের এসএসএল এর মেয়াদ হচ্ছে 1 বছর। তার কোনো কারণ নেই। আর কোনো কারণ নাই। তাহলে এসএসএল এর ফুল মিনিং কি? সিকিউর সকেট লেয়ার। একটা এসএসএল এর মেয়াদ কত বছর থাকে? 1 বছর। আচ্ছা ঠিক আছে। এসএসএল ওয়েবসাইটের কি বলা হয়? সার্টিফিকেট। ওয়েবসাইটের এসএসএল এর মেয়াদ আর কয়দিন আছে কি চেক করব? 2 মাস। চলে এলেন, এসএসএল কপি করলেন, ওয়েবসাইট এখানে বসে দিলেন। আমি মানুষ, না মানুষ না দেখেন কত ঝামেলা করবেন। না না চিনেছি না না। না না চিনি এটা। এই রোবট থেকে বাঁচার কোনো এক্সটেনশন নাই যেটা আসবে না? কি? আচ্ছা এখান থেকে যে নেবেন কত তারিখে আপনার এক্সপায়ার হবে সেটা নিয়ে নেবেন, যে এইটুকু নিয়ে নেবেন যে আপনাদের এক্সপায়ার আমার কত হবে 12 মার্চ 2027। না রে সরি মার্চ মাসের হচ্ছে যে আপনার ফর্ম ডিসেম্বর 2024 থেকে মার্চ মাসের 2025 পর্যন্ত নেওয়া আছে। ঠিক আছে? এটা কোন জায়গায় নিতে হবে? এটা হচ্ছে যে নেমশিপ থেকে নিতে পারবেন, গোডাইটি থেকে নিতে পারবেন, অনেক এসে এটা কারা প্রোভাইড করে? ওই সারা যারা ওয়েবসাইট বিক্রি করে তারা প্রোভাইড করে। এটা দাম বেশি না, আপনার 1200 টাকা 1100 টাকা কি 1200 টাকা। যদি নিতে ভুলে যায় তাহলে নট সিকিউর লিখে থাকবে ওয়েবসাইটে। আবার কিন্তু ঢোকা যাবে তো নাকি? এন্টার করা যাবে, ঢোকা যাবে? সব হবে, কিন্তু আপনার ওয়েবসাইটে বলবে যে আপনার ওয়েবসাইট Not sure. মানে নট সিকিউর, আপনার ওয়েবসাইটের মানে বিশ্বাসযোগ্যতা নেই। এমনি ঢুকলে কোনো ক্ষতি হবে কি? না না ক্ষতি নেই, টাকা দাও বিশ্বাসযোগ্যতা। টাকা দাও বিশ্বাসযোগ্যতা হয়ে যাবে। আচ্ছা ডিএনএস বিএল মানে হচ্ছে, এটার মানে হচ্ছে আপনার ওয়েবসাইটটা কোন কান্ট্রিতে ব্ল্যাক লিস্টেড আছে। যেমন দেখেন আমরা একটা ওয়েবসাইট এখানে যখন আমরা ব্যবহার করছিলাম, এখানে বলছে কি যে আপনার ওয়েবসাইট বাংলাদেশ থেকে ব্লক করা আছে। এখানে কি বলছে, রিকোয়েস্ট হ্যাজ বিন ব্লক বলছে না? জি জি এরকম আপনি যে ওয়েবসাইটটা আপনার আছে, ওয়েবসাইটটা কোন কোন কান্ট্রিতে ব্লক আছে, এখন যদি প্রত্যেকটা কান্ট্রিতে ব্লক থাকে তাহলে কি ওয়েবসাইট কিনে কোনো লাভ আছে? না না বিশেষ করে যখন আমরা এক্সপায়ার ওয়েবসাইট কিনি, যখন হচ্ছে
বিশেষ করে এক্সপায়ার ডোমেন কিনে এক্সপায়ার ডোমেন কি তাই না? মানে কোন ডোমেনের নামে ডেট এক্সপায়ার হয়ে গেছে আপনি কিনে ওটাকে রিনিউ করবেন। ভেরি গুড। অর্থাৎ একটা ডোমেইন আমি চালাচ্ছিলাম, 5 বছর চালানোর পরে আমার মনে হলো যে নামে এই ডোমেইন নামে আর চালাবো না। তখন যারা ওয়েবসাইট বিক্রি করে তারা এটা তখন দায়িত্ব পায় যে ওয়েবসাইটটা বিক্রি করে দেয়। এখন একটা ওয়েবসাইট যখন আপনার এক্সপায়ার হয় ও তো 5 বছরের, তখন একটা সুবিধা হয় যে এই ওয়েবসাইটটাতে দেখায় এজ 5 বছর। এখন বয়স বেশি দেখে তো মানুষের কাছে একটা ভরসা হয় না যে 5 বছর ধরে কোম্পানি আছে, এরকম একটা দেখা। আর একটা হচ্ছে ব্যাকিং অলরেডি কিছু করাই থাকে এবং ডিএপিও বেড়ে থাকে, এই জন্য মানুষ এক্সপায়ার ডোমেইনটা কিনে। কিন্তু অনেক সময় এক্সপায়ার ডোমেইন আমরা যখন অনেক সময় রিনিউ করি না, আমরা ওয়েবসাইটে দেখি ব্ল্যাক লিস্টেড হয়ে গেছে, বা আমি কোনো ব্ল্যাক অ্যাপ রেজিস্টার করতে গিয়ে গুগল আমাকে আজীবনের জন্য ব্লক করে দিয়েছে, তাহলে ওয়েবসাইট কিনে লাভ নাই। তখন আমরা কি করি, এই ওয়েবসাইটটা আমরা ডিএনএস বিএলটা একটু চেক করি যে আমার ওয়েবসাইটটা ব্ল্যাক লিস্টেড না ওয়েবসাইটটা ভালো আছে। বুঝাতে পেরেছি? তাহলে এটা আমরা কি দিয়ে চেক করি? এটা আমরা এক্সপোনেনশিয়াল ডিএনএস বিএলএস দিয়ে চেক করি। ওয়েবসাইটে চলে যাবেন, যাওয়ার পর আপনার ওয়েবসাইটটা কপি করুন। ওয়েবসাইটটা কপি করার পর এখানে এসে কি করবেন, আপনি বসাই দিলেন। ওয়েবসাইট কপি করলেন, ওয়েবসাইটটা কপি করার পর এখানে এসে বসাই দিলেন। বসানোর পরে চেক লিস্ট। এবার এখানে ওভারঅল কি দেখাচ্ছে, নট লিস্টেড, তার মানে আপনার কপাল ভালো। আর যদি এখানে ওভারঅল লিস্টেড দেখাচ্ছে তার মানে আপনার কপালে দুঃখ ছিল, তার মানে আপনার ওয়েবসাইটটা ভালো। এরপরে চলে আসলাম হচ্ছে কোড চেক। ও ডোমেইন আর কে পর্যন্ত ছাড়ি হ্যাঁ ভাই এবারটা আগে কমপ্লিট করেন, কালকে শেষ করে দেব সামনে দিন। হুম। ঠিক আছে? আর তো বেশি ধরলে শেষ করতে দিতে পারতাম 5 মিনিটে। না ভাই কিচ্ছু মনে থাকবে না কার। নোট দিতে হবে আমাদের। এই সব এই কয়টি শেষ করতে দিতে পারতাম আপনাদের। বেশি তো